আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারী জেলা বিএনপি আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসমাবেশের সম্মানিত সভাপতি, জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, সাবেক ছাত্র, সাবেক যুবনেতা, পরম শ্রদ্ধেয় বড় ভাই জনাব মীর সেলিম ফারুক, আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, আগামীর বাংলাদেশ, আগামীর রাষ্ট্রনায়ক, বিএনপির মাননীয় চেয়ারম্যান, প্রিয় নেতা জনাব তারেক রহমান। আজকের এই সমাবেশে উপস্থিত থাকবেন নীলফামারীর উন্নয়নের প্রধান কাণ্ডারি, নীলফামারী জেলার আশীর্বাদ, আধুনিক নীলফামারী বিনির্মাণের প্রধান স্বপ্নদ্রষ্টা, আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা, নীলফামারী 2 আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের পদপ্রার্থী প্রিয় নেতা জনাব ইঞ্জিনিয়ার শাহ ইসলাম চৌধুরী। এই মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র, সাবেক যুবনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জীবন্ত কিংবদন্তি জনাব আব্দুল খালেক। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব মিজানুর রহমান চৌধুরী। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভানেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য, আমাদের নীলফামারী জেলার কৃতি সন্তান জনাব বিলকিস ইসলাম। এই মঞ্চে উপস্থিত আছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সম্মানিত সভাপতি এবং সৈয়দপুরের সংসদ সদস্য পদপ্রার্থী শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব অধ্যক্ষ আব্দুল গফুর। উপস্থিত আছেন আমাদের নীলফামারী 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জলঢাকার জনমানুষের জননেতা জনাব সৈয়দ আলী। উপস্থিত আছেন নীলফামারী জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আখম আলমগীর সরকার, সিনিয়র সহসভাপতি জনাব সোহেল পারভেজ, যুগ্ম আহ্বায়ক জনাব মোস্তফা হক বাচ্চু প্রধান, যুগ্ম আহ্বায়ক জনাব রিয়াজুল ইসলাম। উপস্থিত আছেন জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব এবং আজকের এই সভার সঞ্চালক জনাব ASM সাইফুল্লাহ রুবেল। উপস্থিত জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত আছেন জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সভাপতিত্ব মীর সেলিম ফারুক, আজকের এই সভায় সভাপতিত্ব করছেন। সংগ্রামী সাথী ও ভাইয়েরা, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের নীলফামারী 2 আসনের ধানের শীষের পদপ্রার্থী জনাব ইঞ্জিনিয়ার শাহ ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের প্রিয় সহধর্মিনী, যিনি গত 1 মাস ধরে নীলফামারীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত উল্কার মতো ছুটে চলেছেন, যিনি ইতিমধ্যেই আমাদের মা বোনদের প্রাণপ্রিয় নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের সেই প্রিয় ভাবি
জনাব তামান্না ইসলাম। আমাদের মাঝে শ্রমিক দলের একটি মিছিল এসে উপস্থিত হয়েছে। আমরা শ্রমিক দলের নেতৃবৃন্দকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জ্ঞাপন করছি। মিছিল আসবে, মিছিল আসছে, মিছিলে মিছিলে আজকে আমাদের এই জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও ভাইয়েরা, সারা বাংলার ধানের শীষে জিয়া তুমি আছো মিশে। টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে খালেদা জিয়া, রূপসা থেকে পাথরিয়া সবাই বলে তারেক জিয়া। সাথীরা, বন্ধুরা, জামাত এবং তামাক এই দুটোই হচ্ছে একই জিনিস। তামাক যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর এই জামাত হচ্ছে দেশ এবং ইসলামের জন্য ক্ষতিকর। সাথীরা, বন্ধুরা, বাংলাদেশের মজলুম জননেতা ফারাক্কাবাদের মহানায়ক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, মিশরের নীল নদের পানি যেমন নীল নয়, এই জামাত ইসলাম কোন ইসলামী দল নয়। এরা ভণ্ড, এরা মুনাফিক, এরা বেঈমান। তাই আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ এদেরকে জাতীয় মুনাফিক পার্টি হিসাবে ইতিমধ্যে আখ্যায়িত করেছেন। সাথীরা, বন্ধুরা, নীলফামারী 1 আসনের ধানের শীষের প্রার্থী জনাব মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা খেজুর গাছের প্রার্থী, দুঃখিত, খেজুর গাছের প্রার্থী জনাব মঞ্জুরুল ইসলাম আফেন্দি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বলছি সবার কথাই বলছি। সংগ্রামী সাথী ও ভাইয়েরা, একটা স্লোগান দেই, থামেন, একটা স্লোগান ধরি। আপনারা কি স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত? মার্কা আছে? নীলফামারী 2 আসনে মার্কা আছে। আমাদের প্রাণ প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহ ইসলাম চৌধুরী তুহিন ভাই আগামী 12 তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে এমপি হবে, মার্কা আছে? তুহিন ভাই মন্ত্রী হবে, মার্কা আছে? ওই কোন সে মার্কা? সবাই বলেন, জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, জোরে বলেন। জিততে হবে, জিতবেই তো, আরো জোরে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, সংগ্রামী বোনেরা, আমরা জানি এই জামাতে ইসলাম জান্নাতের ডিলারশিপ গ্রহণ করেছে। এই জামাতে ইসলাম জান্নাতের ঠিকাদারি নিয়েছে। তারা ঘরে ঘরে মানুষের মাঝে জান্নাতের টিকিট বিক্রি করছে। আমরা জানি কে বেহেশতে যাবে, কে দোজকে যাবে, এটি মহান আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফয়সালা করবে। কোন রাজনৈতিক দল, কোন ধর্ম ব্যবসায়ী
এই জান্নাতের মালিক হতে পারে না। যারা এই ভুয়া জান্নাতের টিকিট বিক্রি করছে তাদেরকে আগামী 12 তারিখ ব্যালটের মাধ্যমে সবাইকে প্রতিহত করতে হবে। সাথীরা, ভাইয়েরা, আমরা জানি শয়তান দেখলে বলতে হয় আউযু বিল্লাহ, আর জামাত দেখলে বলতে হয় নাউযু বিল্লাহ। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আগামী 12 তারিখ পর্যন্ত নীলফামারী শহরের যেখানে আপনারা এই ধর্ম ব্যবসায়ীদেরকে দেখবেন, এই মুনাফাকদেরকে দেখবেন, সেখানে আপনারা সমস্বরে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলে চিৎকার করবেন। সাথীরা, বন্ধুরা, স্বাধীনতার 54 বছরে আমরা নীলফামারীর মানুষ অনেক অবহেলিত হয়েছি, অনেক উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। স্বাধীনতার 54 বছর আমাদের নীলফামারী শহরে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। এমপি এসেছে, এমপি চলে গেছে, প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কেউ কোনো কথা রাখেনি। ইঞ্জিনিয়ার শাহ ইসলাম চৌধুরী তুহিন ভাই ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, আপনারা যদি ওনাকে আগামী 12 তারিখ নির্বাচিত করতে পারেন তাহলে এই নীলফামারী শহরকে উনি নিরক্ষর মুক্ত করবেন। উনি নীলফামারী শহরে একটি উন্নত মানের বিশ্ববিদ্যালয় গঠন করবেন এবং নীলফামারী শহরকে উনি আধুনিক শহর হিসেবে গড়ে তুলবেন। উনি ঘোষণা দিয়েছেন আগামী 5 বছরের মধ্যে নীলফামারী জেলাকে রংপুর বিভাগের 1 নম্বর জেলায় উনি পরিণত করবেন। আপনাদের সবাইকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সবাইকে ইঞ্জিনিয়ার শাহ ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে এবং রংপুর বিভাগের 1 নম্বর জেলার অধিবাসী হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আগামীর বাংলাদেশ, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহ ইসলাম চৌধুরী তুহিন ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব শাহিন আক্তার। তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নীলফামারীর এই ঐতিহাসিক জনসভা, ধানের শীষের সমর্থনে আজকের এই জনসভা, আমাদের প্রিয় নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের সমর্থনে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন নীলফামারী 2 সম্মানিত প্রার্থী আমাদের প্রিয় নেতা, আমাদের অহংকার ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ভাই। উপস্থিত আছেন আমাদের সৈয়দপুর কিশোরগঞ্জ নীলফামারী 4-এর সম্মানিত প্রার্থী আমাদের অভিভাবক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। চড়াইখোলা ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল এসেছে, আমরা তাদেরকে স্বাগত জানাই।
জয় ঢাকা নীলফামারী 2 আসনের সম্মানিত প্রার্থী আমাদের প্রিয় নেতা সৈয়দ আলী ভাই আছেন, আমাদের জোট সঙ্গী নীলফামারী 1 আসনের সম্মানিত প্রার্থী খেজুর মার্কার গাছের সমর্থিত প্রার্থী মঞ্জুর ইসলাম আফেন্দি সাহেব আছেন, আমার তৈরি জনতা নীলফামারী সৈয়দপুর বিভিন্ন অঞ্চল থেকে আগত ধানের শীষের প্রার্থীর সমর্থনে তৈরি জনতা, আমার সাধারণ জনতা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে নীলফামারী জেলার প্রতিটি আসনে নীলফামারী 1, নীলফামারী 2, নীলফামারী 3, নীলফামারী 4 আজকে ধানের শীষের পক্ষে জনাব তারেক রহমানের পক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পক্ষে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে ইনশাআল্লাহ। সৈয়দপুর থেকে হাজার হাজার জনতা অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের নেতৃত্বে আজকের এই জনসভাকে সফল করার জন্য আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের বক্তব্য শোনার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি। কথা একটাই, যত ষড়যন্ত্র হোক না কেন, আন্তর্জাতিক জাতীয় পর্যায়ে যতই ষড়যন্ত্র হোক না কেন, মাঠের একজন কর্মী হিসাবে সাক্ষী দিচ্ছি, আমাদের এলাকার জনগণ, সৈয়দপুর কিশোরগঞ্জের জনগণ, নীলফামারীর জনগণ, জলঢাকার জনগণ, ডোমার ডিমলার জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে 12 তারিখে ধানের শীষে ভোট দেবে ইনশাআল্লাহ। আজকের এই সভা থেকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নীলফামারীতে পদার্পণ করেছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি আজকে এই মঞ্চে আসবেন। আমরা আশা করি তার এই আশাটা, তার এই নীলফামারী জেলায় পদার্পণ আমাদের উৎসাহ, আমাদের উদ্দীপনা, আমাদের আগ্রহকে আরো বহুগুণ বাড়িয়ে দেবে। ভাইরা আমার, আমরা এখান থেকে উনার দিক নির্দেশনা নিয়ে তিনি উন্নয়নের বাণী শোনাবেন, শুধু নীলফামারীর জন্য না, নীলফামারীর প্রতিটি উপজেলা এবং বিশেষ করে উত্তরবঙ্গের গেটওয়ে সৈয়দপুর, যে সৈয়দপুরকে নিয়ে আমরা গর্ব করি, সেই সৈয়দপুর কিশোরগঞ্জের উন্নয়নের ব্যাপারে আমার নেতা অধ্যক্ষ আব্দুল গফুর সরকার 2-1টি কথা বলবেন। জনাব তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী নির্দেশনা দেবেন, সেই নির্দেশনা মোতাবেক মাঠে কাজ করব ইনশাআল্লাহ। বিজয় আমাদের অবশ্যম্ভাবী, কোন ষড়যন্ত্র ধানের শীষের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না। আল্লাহ আমাদের সহায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সবাইকে কাট করাই দিই। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন নীলফামারী পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুর রহমান, উনি আসবে। আর দেখে দিচ্ছি।